রাহুল, এনে তো সবাই বসে আছি, সামনে কুরবানি ঈদ তো চলে এলো আর সপ্তাহখানিক আছে। তা বিকাল টাইমে এনে বসে আছি নিরিবিলি টাইম, তা কুরবানি তো দেওয়ার দরকার। তাহলে কেমন কি করা যায়? ইমদাদ আছে, আমি আছি, তুই আছি, চান্দু আছে, এটা বসে একটা পরামর্শ তো করতে হবে। কুরবানি না দিলে মানুষ কেমন কয়, এটা কেমন কি করা যায়? আর একটা লোক খালি ভালো হইতো মনে হয়, বেজোর হলে তো ভালো হইতো। 4 জন আছি, বেজোর ছাড়া তো কুরবানি হয় না। আমাকে তো আর টাকা পয়সার অভাব নাই, এখন কোরবানি একা দিলে তো দিতে পারি। না, ইনশাল্লাহ তা দেওয়া যায়। আমাকে যে কি টাকা সেটা তো আমরা জানি। তাহলে তো আরেকজন বাগে খোঁজা লাগে। চলো মনে মনে আমরা খুঁজি দেখি কেউ পাই চলো নাকি। তাই করি, তাছাড়া সময়ও তো আর নেই, বসে থেকে লাভ নেই। রতন ভাইরে সারা বছর খাটাখাটি করে যাই হোক দিন আদায় কার আপাতত নেই, 1000 মতো টাকা আছে। তাই এই টাকায় এটা কুরবানি দিতে চালাম। তা বাড়িতে বলতেছে একটু গরু কারোর সাথে বাগা দিতে। তা কার সাথে দেব, লোকজন কে কেমন, চলো 2 ভাই যাইয়ে একটু খুঁজে গে। সারাদিন তো 2 ভাই ভ্যানই চালা বেড়াই। তা এই যে কুরবানিটা দিলি ঈদের দিন একটু ভালো লাগবে না? যাবা কোনে? চলো সামনে যাই, পাড়ায় ঢুকি, যদি কারোর পাই যাইয়ে। চলো যাই। সুজন ভাই ও তো প্রতি বছরে বাঘে কুরবানি দেয়, তা দিয়ে আসুক। ভালো ভাই, সুজন ভাই তো আসতে আছে, তা সুজন ভাইয়ের কাছে কয়ে দেই, বেচারাটা গরিব মানুষ, প্রতি বছরই তো কুরবানি দেয়, মনে হয় রাজি হলো অতি পারে। আরে মিয়া, ও তো ভ্যান চালানি লোক। আরে ভ্যান চালানোর লোক যতই হোক, সে কুরবানিতে শরিক হয়। ও ভ্যান চালানি লোক, ও গরিব মানুষ, ও কি আমাকে সাথে পারে নাই কোরবানি দিয়ে? ওর নিলি ফ্রিতেই না, ও ফ্রিতেই দেয়া লাগবে না ওর দিয়ে। ভাই ওরাও তো বাগিয়ে নিবি, লোক খুঁজতেছে, ওর সাথে মিলে দেই। ভাই রে পুরা, হ্যাঁ, এটা সুদ কর, এটা ঘুষ কর, এটা আওলাদ করু হিচনের। আর ওদের সামনে চান্দু না, ও দিনার জ্বালাই কোনো জায়গা, কিন্তু তোমাদের কায়দা করে সিটারি মেরে টাকা পয়সা ইনকাম করে যে টোপ মারা কয়, ওই সব মারিয়ে খায়। ওকে সাথে কুরবানি কি বিয়ে নেই? তা আমার তো সন্দেহ আছে। তারপর আমার তো একটা লোক লাগবে, গরু তো কিনার লোক পাচ্ছি না। চল 2 ভাই যাই। এই ভ্যান সুজন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরই তো খুঁজতেছিলাম, লাগবি ভাই। আমরা জোর রয়েছি, তোর দিয়ে বেজোর করবো। কোরবানির জ্বালা, তা না হলে এঘের কথা শোনা হলো আমি যতই ভ্যান চালা খাই, এর মতো বড় লোক আমি। আমার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি এবার দেখছেন নাই আপনি? আপনার খুঁজতেছি আজ কয়দিন ধরে, কিন্তু সামনে পড়তেছেন না। বাড়িতে একটু বলেছিল গরুতি বাঘ দিতে, তা মানুষ পাচ্ছি না। তা আপনারা কি দেখছেন? হ্যাঁ, আমরা কুরবানি দিচ্ছি, তা আমরা বাগে আছে 4 জন হইছি। তার একটা লোক হলি পারে আমরা কুরবানিটা। ভাই আপনারা তো মালদার পার্টি, মেলা টাহালা মানুষ, আর আমার মতো গরিব মানুষ আপনার সাথে পুষবেন না। এবার ওই যে লন্ডন গেঞ্জি, সবই ঠিক আছে, এখন কুরবানি তো মনে করেন গরিব বড় সবার জন্যই মনে করেন সমান। ঠিক আছে, তখন আপনি যদি আমাদের সাথে শরীক থাকতে চান, আমরা খুশি মনে আপনার নিয়ে আমরা মনে করেন কাজটা সম্পূর্ণ করবো। তা আপনি কি রাজি আছেন? তুই বুঝিস না, ওর মতো গরিব মানুষকে আমরা কোরবানিতে নিতে পারি? ওকে টাকা দিতে পারবে না? আমরা 1.5-2 লাখ টাকা একজন দেবো, ওকে টাকা দিতে পারে? আচ্ছা কও দিনি, এই সুমিন্দির কে মা বুঝবো? তুই একটা জিনিস ইমদাদ চিন্তা কর, সামনে কুরবানির ঈদ আসতেছে, এবারকের বছরে ব্যবসা বাণিজ্য এমনি কম, অবশ্যই। তাহলে সেই বেচারাটা 20-50 হাজার যাই দিতে চাইছে, আমরা তো ঈদ খরচ করতে পারবো না। আগো তাহলে বাঘে কত কেমা কি? বাগে তো মেলায় পড়তে, বাগে আছে গে বুড়ো সং তুমি কাও কত করিয়া? আমরা একজন 1.5-2 লাখ করে দিচ্ছি, আর তুমি তোমার সামর্থ্যে যা করে তুমি তাই দিয়ে না। তোমার কয় শালারা বলে মান বড় ভাই হিসেবে কথা এটা কইলো। সাক্ষাৎ আজরাইল ভাই, আমি তো 20,000 টাকা মনে করলাম যে যদি 7 জন হয় 5 জন হয়, তাহলে 5 কুড়ি
100 হয়। 1 লাখ টাকা হলে এরকম বিকজ কিন্তু যে আমি 1.5-2 লাখ টাকা দেওয়ার মতন আমার 20,000 টাকা বাকি দিয়েছে। তা তোমার তো কলাম, তোমার সামর্থ্য যা আছে তুমি তাই দিয়ে, আর আমরা বেশি করে দিয়ে একবার এটা কিনে নিয়ে আসবা না, তোমার 1 ভাগ দিবা না আমরা। আচ্ছা 20,000 আছে না, ওই 20,000 টাকা আপনি হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে আপনি দিয়ে দেন, ঠিক আছে? ওইটা ফান্ডে আমি জমা করে নিবানে, আর যাওয়াই হবে নি, কোনো সমস্যা আরে নেই, রতন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে নি, আল্লাহ একটা ব্যবস্থা করবে। এই শালারা দিয়েছিল 1.5-2 লাখ টাকা, আর আমার কাছ থেকে নিতে যাচ্ছে 20,000 টাকা। শালা আগের কি মতো বলো, এমনি ধরো সুদ করে এই উলুক কর্ম সব এক জায়গা হয়েছে। এরা এখন এই আমার টাকা নেই, এসে কি আমার এই কুরবানির আগের দিন গাদ ধরে বের করে দিবে যে তোর কোনো কুরবানি টাকা দিস নি, আমরা এত টাকা করে দিছি। আমারও এটা মনে হয়, তুমি তো এই কথাই কথিত চাচ্ছিলাম। তাই করো, বুঝে শুনে করো। চলো তাহলে ওই যে তোমার ধরো ভালো একটা আলেম দেই, চলো। দেখি আগে কথা শুনিয়ে নি ব্যাপারটা। ওরে মতলবও ভালো না। ও ভাই পরে কবা না। আচ্ছা ভাই। হুজুর, হ্যাঁ। তো হুজুর ভাই আইছে, হুজুরের সাথে পরামর্শ করতে। চল যাই, ইনি খুব জ্ঞানী লোক। চলো যাই। চলো দেখি কি বলে, দেখা যাক কপালে কি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? হুজুর আমরা তো একটা মুসিবতে পড়ে আসছি। আপনি তো জানেন আমি ভ্যান চালাই, আমার ইনকাম, ওরা দুটো ভাই ভ্যান চালাই সারা বছর। তা প্রতি বছর কিছু টাকা আমাদের সঞ্চয় হয়, আমাদের তো দিনা থাকে না, কিছু সঞ্চয় হয় এবং সেই টাকা দিয়ে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি। তা এবার বাড়ি থেকে সবাই একটু মনে করছে যে একটু গরুর ভাগ দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমি ভাগ দিতে চালাম। তা আমার যাদের সাথে ভাগের কথা বলা হয়েছে এরা হুজুর বেশিরভাগই ধরেন একজন ঘুষখোর, সুদখোর, কেউ লুচ্চো, কেউ হাওলাতখোর, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হলো। এখন এদের সাথে যদি আমি ভাগ দিই তাহলে কি আমার কুরবানি হবে? মনি, তোমার সামর্থ্য কত? আসলে হুজুর 20,000 টাকা। 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, যেহেতু 20,000 টাকা তোমার সামর্থ্য, আর নিয়ত হচ্ছে সহি কোরবানি দিবা ইনশাল্লাহ। ওই সুদখোর, ঘুষখোর, অসৎ মানুষের সাথে তোমার কোরবানি দেওয়া দরকার নেই। ছোটটা ছাগল কিনে নিজের মতো কোরবানি দেওয়া হোক, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে এবং ভালো হবে। কারণ এই ভাগে কোরবানিটা 100% ইনশাল্লাহ না দেওয়াই উত্তম। কারণ কার কি টাকা থাকে তা তো ঠিক নেই, তোমার পরিশ্রম করা টাকা, এই টাকা বিফলে যাওয়া দেওয়া দরকার নেই। কথা বুঝতে পারছেন? জি 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 হুজুর, বুঝতে পারছি। রতন ভাই, আমি তখনই বললাম হুজুর খুব জ্ঞানী, ভালো ভালো একটা পরামর্শ দেন হুজুর। তাহলে আমরা ওই টাকায় যা হয় জি ইনশাল্লাহ। আমরা তাই কিনে কুরবানি দেবো, আর এরপরে আর কোনোদিন এইরকম সিস্টেমে যেতেও চাবো না। জি জি আসি হুজুরা। জি, আসসালামু আলাইকুম। হুজুর আসবেন ঈদের দিন, আসবেন। হ্যাঁ, আপনার দাওয়াত খাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের এই নাটকটি কুরবানি সম্পর্কেই করা, কারণ এ যাবৎকাল দেখে আসছি বেশিরভাগ লোক ভাগে কুরবানি দেয়। আসলে যখন ভাগে কুরবানি দেয়া হচ্ছে তখন দেখা যায় কি 5 জন হলে মাংসের হিসাব চলে আসে। বাজারে গরু কিনতে যাচ্ছে, কি বলতিছে যে এই দেখ তো এই গরুর কত কেজি ওজন হবে, আমরা ভাগে 20 কেজি করে পাবো কিনা। এই যে একটা হিসাব, আপনার কুরবানির নিয়ত হতে হবে সহি। আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছেন, আপনি যদি মাংস খাওয়ার আশায় কুরবানি দেন ভাই, কুরবানি হবে না। আর যারা এরকম আমার মতো যারা মুসিবতে আছেন তাদেরকে আমি বলছি, আপনার অল্প টাকা, আপনি ছোট্ট একটা কুরবানি দেন, দয়া করে। কারোর সাথে আপনার ভাগে যাওয়ার প্রয়োজন নেই। আর যারা ভাগে কুরবানি দিচ্ছেন তাদেরকে আমি বলবো, আসলে এই যে আপনাদের যে মানসিকতা যে আমি এতটুকু মাংস পাবো কিংবা এতটুকু পাবো না, কিংবা আমার এত টাকা চলে গেল, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসেন। সবাই একমত হয়ে যদি আপনারা কুরবানি দিতে পারেন তাহলে দেন, না হলে ছোট হলেও নিজের মতো করে দেন, নিয়ত সহি রাখুন। মাংস খাওয়ার আশায় কুরবানি কেউ দিয়েন না, আল্লাহকে খুশি করার আশায় কুরবানি দেন। আল্লাহ হাফেজ।